আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ইরশাদ ইকু কোচিং এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট এবং ফাংশনের আজকের ধারাবাহিক পর্ব 7 এ সবাইকে স্বাগত। এর গত ক্লাসে আমরা দুইটা সেটের কিভাবে গুণ করতে হয় সেটা শিখেছিলাম এবং ওই গুণের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমরা প্রতিবার একটা করে ক্রোমোজোম পাইছি, তাই না? আজকে ওই ক্রোমোজোমগুলো সলভ করে ট্রাই করব। মানে এই ক্রোমোজোম গুলো থেকে আমরা কিভাবে এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি সেটাই আজকে আমরা দেখব। ওকে, আমাদের ক নাম্বার একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা আগে তুলি। আমরা যদি এখানে x - 1 y + 2 12 y - 2 সরি 2x + 1, এটা আমাদের সমীকরণ দেওয়া আছে। এখন এইখান থেকে আমরা কি করব, এটাকে আমরা ধরতে পারি প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় পদ। তাহলে আমরা এখানে কি করতে পারি, প্রথম পদ সমান সমান প্রথম পদ, তাই না? তাহলে আমরা যদি এখানে লিখি x, আমরা এখানে লিখব ক্রোমোজোরের শর্তানুসারে। তাহলে ক্রোমোজোমের শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, x - 1 = y - 2। আমাদের এই সমাধানগুলো মূলত দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হলো অপনয়ন পদ্ধতি আর একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে করাটা একটু বড় হইলে বেটার, মিলানো যায়, অতি দ্রুত মিলানো যায়। ওকে, এবার আসি, আমরা এখান থেকে লিখতে পারি x = y - 2 + 1 বা x = y, আমাদের মাইনাস হবে y - 1। তাহলে x সমান আমরা একটা সমীকরণ পাইলাম, x সমান কি লিখতে পারি, y - 1। এটাকে আমরা কি করব, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিব। ফাইন, এখন যে x সমান y - 1টা পাইছি, এটা আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা কিভাবে করব, দেখেন আমরা এখানে মূলত কি পাইছিলাম যে প্রথম পদ সমান প্রথম পদ, তাহলে এইটা পদ সমান এইটা ইকুয়াল আকারে লিখছি, তাই না? এখন তাহলে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় পদ সমান কি দ্বিতীয় পদ না? তাহলে আমরা এখানে লিখব y + 1, এখানে লিখব আবার y + 2 = 2x + 1। ওকে, এখন আমরা এখান থেকে একটা সমীকরণ আনার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা y = 2x - 1 পেলাম। এখন আমরা এখানে কি করব, x এর পরিবর্তে যে এই সমীকরণটা পাইছিলাম এইখানে আমরা x এর মানটা বসাই দেব। ওকে, কি বললাম বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে আমরা যদি এখানে করি বা y = 2 ইনটু, তাহলে আমরা x এর পরিবর্তে কি বসাই দিব, y - 1 মাইনাস, ঠিক আছে না? ওকে, এবার আসি, এখানে লিখব বা y 2y - 2 - 1 এবং y 2y - 3। দেখেন তো আমাদের হিসেব ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাসটা বাদ দিয়ে ফেলি, y সমান আমরা কত পাবো, 6। তাহলে আমরা এখান থেকে y এর মানটা পেয়ে গেছি, তাই না? এখন যদি y এর মানটা আপনি এক নং সমীকরণে বসান তাহলে কিন্তু x এর মান পেয়ে যাবেন। তাহলে এখানে লিখবেন y = 3 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক নং সমীকরণ কি ছিল আমাদের, x = y - 1। আপনি এখানে y এর মানটা বসায় দেন, y এর মান আমরা পাইছিলাম 3 3 - 1, অ্যানসার কত হবে 2। এই এটাই হচ্ছে আমাদের x এর মান। তাহলে x এর মান পাইলাম আমরা 2, আর আগে আমরা y এর মান 3 পাইছিলাম।
এখন এটাকে আমরা সাজায় লিখবো কিভাবে? আমরা এখানে লিখবো এটাই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই এর মান। আশা করি সবাই ক্রোমোজোমের যে ব্যাপারগুলো, যে সমাধানগুলো বুঝতে পারছে। প্রথমে আমরা কি করবো, আমি আরেকবার রিপিট করি। প্রথম পদ সমান সমান প্রথম পদ আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস টু। ওকে, এরপরে আমরা একটা হিসাব করব। হিসাবটা কি? আমরা এক্স কে রেখে দিব মাইনাস ওয়ান, যদি ডান দিকে চলে যায় তাহলে আমরা মাইনাসটা এদিকে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে ইকুয়ালের পরে ওয়াই মাইনাস টুটা আছে, আমরা ওয়াই মাইনাস টুটা বসাই দিলাম, মাইনাসটা ডান দিকে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এরপরে এক্স এর এক্স আছে এক্স লিখে দিলাম, ওয়াই আছে ওয়াই বসাই দিলাম। মাইনাস টু থেকে যদি আমরা প্লাস ওয়ান করে দিই তাহলে আমাদের উত্তর কত হবে, মাইনাস ওয়ান। তাহলে এক্স ইকুয়াল আমরা কি পেলাম, ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এটা গেল আমাদের প্রথম পদ সমান সমান প্রথম পদ। এখন যদি আমরা আসি দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ, তাহলে আমরা কি করতে পারি, ওয়াই প্লাস টু, টু এক্স প্লাস ওয়ান, তাই না? এই যে দেখেন, তাহলে এইখান থেকে আমরা ওয়াই রাখলাম, প্লাস টু আছে, ইকুয়ালের পরে যা আছে তা লিখলাম, ইকুয়ালের পরে যা আছে আমরা তা লিখলাম, প্লাস টু আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস টু হয়ে যাবে। এখন যদি আমরা হিসাব করি, টু এক্স এর জায়গায় আছে, ভালো কথা, প্লাস ওয়ান আর মাইনাস টু যদি আমরা করি তাহলে আমাদের এখানে কি হবে, মাইনাস ওয়ান। ওয়াই ইকুয়াল এইটা আছে, এখন টু রাখলাম, এক্স এর পরিবর্তে আমরা একটা সমীকরণ পাইছিলাম না, এই যে এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান, এটা আমরা কি করব, এক্স এর পরিবর্তে বসাই দিব। ওকে, তাহলে টু এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান, এখানে আছে মাইনাস ওয়ান। এখন আপনি কি করবেন, গুণ করবেন। ওয়াই রাখলাম, টু এর সাথে যদি আমরা ওয়াই গুণ করি তাহলে আমরা কি পাবো, টু ওয়াই। এখানে আমাদের টু এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে মনে মনে তো চিন্তা করতে হবে যে প্লাস আছে, তাই না? তো প্লাসে আর মাইনাসে যদি আমরা গুণ করি তখন আমাদের কি হয়ে যাবে, মাইনাস। তাহলে টু সাথে ওয়ান গুণ করলে আমরা পাবো মাইনাস টু, আর এখানে আমাদের মাইনাস ওয়ান আছে, যা আছে তাই লিখে দিলাম। ওকে, এবার ওয়াই রাখলাম, টু ওয়াই আছে, মাইনাস টু আর মাইনাস থ্রি যদি আমরা হিসাব করি তাহলে উত্তরটা কত আসবে, মাইনাস। ওকে, মাইনাস টু আর মাইনাস ওয়ান যদি আমরা হিসাব করি তাহলে আমাদের মানটা আসবে মাইনাস থ্রি। ওকে, এবার আসে ওয়াই। আমাদের তো এখানে মেইন উদ্দেশ্যটা কি, আমরা তো এক্স এর একটা সমীকরণ পেয়ে গেছি, এক্স এর যেহেতু একটা সমীকরণ পাইছি তার মানে আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে, তাই না? এখান থেকে আমাদের তাহলে মেইন উদ্দেশ্য হলো ওয়াই এর মান বের করা। কিভাবে করব, আমাদের এখানে টু ওয়াইটা আছে, যদি আমরা বাম দিকে পাঠাই দিই তাহলে সেটা প্লাস আছে, এইদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে ওয়াই মাইনাস টু ওয়াই, আর এই দিকে আমাদের কি অবশিষ্ট থাকলো, মাইনাস থ্রিটা অবশিষ্ট থাকলো। তাহলে ওয়াই থেকে যখন আপনি টু ওয়াই বাদ দিবেন তখন কি থাকবে, মাইনাস ওয়াই, আর এখানে মাইনাস থ্রি থাকবে। উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা বাদ দিই, তাহলে ওয়াই সমান সমান কত পাইলাম, তাহলে এই যে আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত যে মানটা, ওয়াই এর যে মানটা সেটা আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে ওয়াই এর যদি মানটা পেয়ে থাকি তাহলে আমাদের এক্স এর মানটা এখন বের করা ইজি খুবই, কারণ এক নং সমীকরণে আমরা কি পাইছিলাম, এক্স সমান সমান ওয়াই মাইনাস ওয়ান। এই এক নং সমীকরণে আপনি তিন ওয়াই এর যে মানটা সেটা বসাই দেন, তাহলে এক্স সমীকরণ লিখলাম, ওয়াই এর মান বসাই দিলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান, মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান। তাহলে তিন থেকে যদি আমরা একবার দিই তাহলে উত্তর কত হবে, এই যে এটা হচ্ছে আমাদের এক্স এর মান, এটা হচ্ছে আমাদের ওয়ান এর মান। এই ক নম্বরে আমাদের এইটাই সলভ করতে বলছে, এক্স এবং ওয়াই এর মান বের করবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতিতে প্রবলেম হয় তারা অপনয়ন পদ্ধতিতে করতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সলভ করলে উত্তর সেমই বেরোবে। আচ্ছা, এবার আসি আমরা 6 নাম্বার প্রবলেমটা সলভ করি। আমাদের ক নম্বরে প্রবলেমে কি কি ছিল, আমাদের দেওয়া ছিল x মাইনাস সি ওয়াই a স্কয়ার c স্কয়ার জিরো ay মাইনাস সি এক্স, এটাই আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের x এর মান বা প্রথম পদ, এটা হচ্ছে x এর মান বা প্রথম পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তাহলে আমরা আগের ম্যাটটার মতোই সেম কাজই করব, প্রথম পদ সমান সমান প্রথম পদ, দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ, তাই না? ওকে, তাহলে এখন আমরা এখানে কি লিখবো, ক্রমজোড়ের শর্ত অনুসারে, এটা কিন্তু লিখতেই হবে আমাদের। তাহলে ক্রমজোড়ের
ক্রোমোজোরের শর্ত অনুসারে আমরা কি পাইলাম, ax মাইনাস cy ইকুয়াল 0 বা ax ইকুয়াল cy। এখান থেকে আমরা x এর একটা সমীকরণ বানাই নিব। এটাকে আমরা যথারীতি 1 নং সমীকরণ ধরে নিব। ওকে, এবার আসি আমরা আবার লিখব এটা সমান সমান এটা। তাহলে এখানে লিখি আবার a স্কয়ার মাইনাস c স্কয়ার ay মাইনাস 6। ওকে, এখন এইখান থেকে আমরা কি করতে পারি, সিম্পলি যা আছে তাই রেখে দিব, ay মাইনাস c। c x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cy ডিভাইডেড বাই a। এটা আমরা কি লিখলাম, x এর পরিবর্তে লিখে দেব। ওকে, আমরা গুণ করে দিলাম। এখন যদি আমরা স্কয়ার মাইনাস c স্কয়ার ay into a minus square 1। এখান থেকে আমরা y এর মানটা যদি কমন নেই, ওকে, তাহলে আমরা কিন্তু y এর একটা মান পেয়ে গেছি। y এর মানটা কত, y এর মানটা হচ্ছে a। এখন আমরা কি করব, y এর মানটা কয় নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা এখানে লিখব y ইকুয়াল a 1 নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা বসিয়ে পাই, তাহলে x ইকুয়াল cy ডিভাইডেড বাই a। তাহলে c ইনটু y এর পরিবর্তে আমরা কি পাইছিলাম, a। তাহলে এর মানটা বসাই দিই। তাহলে x এর মান কত পাইলাম আমরা, x এর মান আমরা 3 c পাইলাম। তাহলে এখন যদি আমরা মানগুলো এখানে বসাই, x সমান সমান x এর মান আমরা পেয়েছি 3, y এর মান আমরা পেয়েছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখন আসি আমরা বুঝি আমরা আসলে কিভাবে ম্যাথটা সলভ করলাম, তাই না? ওকে, তাহলে ক্রোমোজোরের শর্ত অনুসারে প্রথম পদ সমান সমান প্রথম পদ, বা আপনি এইভাবে চিন্তা করতে পারেন। ক্রোমোজোরের শর্ত অনুসারে আমাদের কি হয়, প্রথমে x এর মান বসে, পরে y এর মান বসে। তাহলে এইখানে যদি প্রথমে যা বসবে সেটা x এর মান, এখানে যা বসবে সেটা হলো কার মান, y এর মান। তাহলে আমরা লিখতে পারি এটা x সমান সমান x। ক্রোমোজোরের ব্যাপারটাও একই রকম। ক্রোমোজোরের শর্ত অনুসারে প্রথম পদ সমান সমান কি, প্রথম পদ বা x এর মান সমান সমান x এর মান। এই পুরোটাকে আপনি চিন্তা করেন x এর মান, বা x এর পরিবর্তে এই মানটা বসছে। এবার আসি, এটা হচ্ছে y এর মান, তাহলে এটা কি বসছে, y এর পরিবর্তে বসে, তাহলে y সমান সমান y। হ্যাঁ, একই সেম। তাহলে ক্রোমোজোরের শর্ত অনুসারে x - cy ইকুয়াল কত, 0। এখান থেকে আমরা আগেই বলেছি যে x বা y যে কোনো একটা সমীকরণ আমরা বের করে নিব আমাদের সুবিধা অনুসারে। সবসময় দিয়ে x বের করতে হবে এমন কোনো কথা নাই, y এর মান আপনি চাইলে বের করতে পারেন। তো এইখান থেকে আমরা যদি x এর মান বের করি, আমাদের এর সাথে x গুণ অবস্থায় আছে, যদি আমরা ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে আমরা কি করে দেব, ভাগ হয়ে যাবে না, সেজন্য cy ডিভাইডেড বাই a। তাহলে এই যে আমরা x সমান সমান cy ডিভাইডেড বাই a একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, তাই না? এখন আমরা আসি দ্বিতীয় নাম্বারটায়, a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু ay মাইনাস cx লিখলাম। আমরা যা আছে তাই লিখলাম। এইখান থেকে এইখানে আমরা কি করলাম,
এক্স এর যে মানটাকে সেটাকে রিপ্লেস করে দিলাম, মানে এক্স এর পরিবর্তে যা পাইছি সেটা বসাই দিছি। তাহলে এক্স এর পরিবর্তে আমরা যদি এটা বসাই তাহলে আমাদের এখানে কি হয়, এ ওয়াই সি এক্স এর মান বসাই দিই। এবার আসি থার্ড লাইনে, এ স্কোয়ার মানে সি স্কোয়ার যা আছে তাই রাখবেন, কোনো পরিবর্তন করার দরকার নেই, এ ওয়াই মাইনাস এ ওয়াই। এবার আসি আমরা গুণের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, সির নিচে মনে মনে তো ওয়ান আছে তাই না, আমরা যদি এই গুণটা আলাদাভাবে একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে আশা করি সোজা হবে। সি ওয়াই ডিভাইডেড বাই এ, এরকম দেওয়া আছে অনেকটা তাই না। এখন দেখেন ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেট দিয়ে নিই বুঝার সুবিধার্থে। সির নিচে তো মনে মনে ওয়ান আছে, এটা তো আশা করি জানেন। তো গুণের ক্ষেত্রে আমরা কি করি, হরের সাথে হরের গুণ করি, লবের সাথে লবের গুণ করি। তাহলে ওয়ানের সাথে যদি আপনি এ এর গুণ করেন তাহলে আমরা পাবো এ, আর যদি সির সাথে যদি সি ওয়াই গুণ দেন তাহলে আমরা পাবো সি স্কোয়ার ওয়াই। আশা করি বুঝছেন সবাই। এইবার আসি আমরা সেম, আমরা এ স্কোয়ার মানে সি স্কোয়ার যা আছে তাই রাখবো। এবার আসি আমরা এখানে একটা লসাগু ভগ্নাংশের বিয়োগ করবো তাই না। তাহলে আমাদের এখানে এ ওয়াই এর নিচেও মনে মনে কত আছে, কল্পনা করতে হবে কত, ওয়ান। তাহলে ওয়ান আর এর যদি আমরা লসাগু করি তাহলে আমরা কত পাবো, এ। এখন আমরা আবার কি করব, এই লসাগুর মানটাকে এক দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি এ কে এক দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, এই পাবো না, তো আমরা এ লিখলাম, এ গুণ উপরে যা থাকবে বা লব যা থাকবে তার সাথে আমরা গুণ করে দিব। তাহলে এর জন্য আমরা লিখলাম এ ওয়াই ইন্টু এ। ক্লিয়ার? ওকে, এবার আসি মাইনাস আছে, আমরা মাইনাস চিহ্ন দিলাম। সিমিলারলি আমরা আমাদের লসাগুর মানটাকে, এই যে আমাদের যে লসাগুর মানটাকে, এই লসাগুর মানটাকে আমরা হর দিয়ে ভাগ করব। তাহলে হর দিয়ে যদি আপনি ভাগ করেন, এ কে এ দ্বারা ভাগ দিলে কত হবে, ওয়ান। এই যে ওয়ান ইন্টু লবের সাথে আমরা গুণ করে দেবো, লব আমাদের কি আছে, সি স্কোয়ার ওয়াই, এই যে আমরা সি স্কোয়ার ওয়াই লিখে দিলাম। ঠিক আছে, এবার এ স্কোয়ার মানে সি স্কোয়ার যা আছে তাই, আমরা যদি এ ওয়াই এর সাথে এ গুণ দেই তাহলে আমরা কি পাবো, এ স্কোয়ার ওয়াই মাইনাস আছে মাইনাস, সি স্কোয়ার ওয়াই এর সাথে যদি আপনি ওয়ান গুণ দেন তাহলে সি স্কোয়ার ওয়াই পাবেন। ওকে, এবার আসি আমাদের এখানে কি আছে, আর নিচে ডিভাইডেড বাই এ আছে, আমরা লিখে দেব। এখন আসি আমাদের এদিকে যা আছে তাই রেখে দিব, আর আমরা এটাকে আর আর গুণ করে দিলাম। এদিকে ভাগ আছে, এদিকে গেলে আমাদের কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না, এই যে আমরা গুণ করে দিলাম। এরপর আসি এখানে যা আছে তাই রাখলাম। এই পুরোটা থেকে আপনি দেখেন তো কোনো কিছু একটা কমন যায় কিনা, এই পুরোটা থেকে আমাদের ওয়াইটা কিন্তু কমন যায়। যদি আমরা ওয়াইটা কমন নিই তাহলে আমাদের কি অবশিষ্ট থাকলো, এখানে এ স্কয়ার মাইনাস আছে মাইনাস, ওয়াইটা যদি বাদ দিই তাহলে আমরা কি থাকবে, সি স্কয়ার, কারণ আমরা দুইটা থেকে তো ওয়াইটা কমন নিছি। ওকে, এবার আসি দেখেন আমাদের এখানে এ স্কয়ার ওয়াই আছে, এখানেও সরি আমাদের এখানে এ স্কয়ার মানে সি স্কয়ার আছে, এখানেও এ স্কয়ার মাইনাস সি স্কয়ার আছে। তাহলে উভয় পক্ষে যদি আমরা কাটাকাটি দিই তাহলে আমাদের অবশিষ্ট থাকলো কত, এখানে এ এখানে কত ওয়াই, তাহলে ওয়াই এর মান আমরা কত পেলাম, হচ্ছে। এবার আমরা ওয়াই এর মান যে এ, এটা কয় নং সমীকরণে বসাবো, এটা আমরা 1 নং সমীকরণে বসাবো। কেন 1 নং সমীকরণে বসাতে হবে, কারণ 1 নং সমীকরণে আমরা এক্স ইকুয়াল একটা সমীকরণ পেয়েছি তাই না। যদি আমরা ওয়াই এর মান এখানে বসাই তবেই তো আমরা এক্স এর মান বের করতে পারবো। ওকে, তাহলে এক্স সমান সমান লিখলাম সি ওয়াই ডিভাইডেড বাই এ, তাহলে সি লিখলাম, ওয়াই এর মান আমরা কত পাইছি, এ। এবার আপনি কি করবেন, এই এ আর এই এ কাটাকাটি দেন, তাহলে কি বাকি থাকলো, সি। তাহলে এক্স এর মান কত, সি পেলাম, এই যে। তাহলে এক্স এর মান হচ্ছে সি, ওয়াই এর মান হচ্ছে এ। আপনাদের ম্যাথের মধ্যে ক্রোমোজোমের যে ম্যাথগুলো আছে এই ম্যাথটা মোটামুটি একটু হার্ড বা ইম্পর্টেন্টও বলা যায়। ঠিক আছে, এই ম্যাথটা সমাধান করবেন, এই রিলেটেড যতগুলো প্রবলেম আছে সব সমাধান করবেন। ওকে, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা